নমস্কার, ওয়েলকাম টু অ্যামাজন স্টাডি। চলে এসেছি সিম্পল ইন্টারেস্টের আরও একটি চ্যাপ্টার নিয়ে। আজকে আমি সিম্পল ইন্টারেস্টের চ্যাপ্টারটা করানোর পরে বইয়ের অঙ্কগুলো, অনুশীলনের অঙ্ক কমপ্লিট হয়ে যাচ্ছে, তো আমি সেজন্য আপাতত সিম্পল ইন্টারেস্ট বন্ধ রাখছি। তো আজকে আমি আরও কিছু অঙ্ক করাবো, যার মাধ্যমে তোমরা আরও বিভিন্ন ধরনের সিম্পল ইন্টারেস্টের অঙ্ক সহজভাবে বুঝতে পারবে, সহজভাবে করতে পারবে। তো চলে যাচ্ছি অঙ্কে। আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রণীত ক্লাস 10-এর দশম শ্রেণীর যে সরকারি অঙ্ক বই, তার কোষে দেখি 2 পেজ নাম্বার 46 পৃষ্ঠার কোষে দেখি 2 অনুশীলনীর 15 নাম্বার থেকে দেখাচ্ছি। 15 নম্বর অঙ্কটা আমি আগে বইয়ে দেখিয়ে নিচ্ছি। একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। এখানে দিয়েছে মূলধনটা দিয়ে দিয়েছে, মানে কত টাকা ধার করেছিল সেটাই হলো মূলধন, এখানে সেটা দিয়ে দিয়েছে, সময় দিয়ে দিয়েছে 5 বছর, আর সুদে মূলে কোনটা পাওয়া গেল সেটা দিয়ে দিয়েছে, যেখান থেকে আমরা সুদটা বের করে নিতে পারবো। তাহলে চলে যাচ্ছি অঙ্কে। 15 নম্বর অঙ্ক। আগে আমি সুদ আসল থেকে মূলধন বা ধার যতটা করেছিল সেটা বিয়োগ করে সুদের পরিমাণটা বের করে নিচ্ছি 5 বছরে। 22,125 বিয়োগ 15,000 টাকা। এখান থেকে 125 বেরোলো, 12 থেকে 15, 22 থেকে 15 গেলে থাকলো 7,125 টাকা। এটা হলো 5 বছরে ব্যাংকে দেওয়া সুদ। তাহলে এবার এখান থেকে সরল সুদের হার খুব সহজেই বের করে নিতে পারবো। অথচ আবার তোমরা যে একটা ফর্মুলা আছে, ক্যাপিটাল I ইকুয়াল টু আর স্মল I টি ডিভাইডেড বাই 100, এই ফর্মুলা থেকেও কিন্তু তোমরা বের করতে পারো। তো আমি এইভাবে করে দেখাচ্ছি ঐকিক নিয়মের অঙ্কের মতো। 15,000 টাকার 5 বছরের সুদ সমান সমান 7,125 টাকা। সুতরাং 1 টাকার 5 বছরের সুদ 7,125 ভাগ 15,000। 1 টাকার 1 বছরের সুদ 7,125 ভাগ 15,000 গুণ 5। তাহলে আমাকে বের করতে হবে 100 টাকার 1 বছরের সুদ কত হবে। 7,125 গুণ 100 ডিভাইডেড বাই 150, 15,000 গুণ 5 টাকা। এবার কাটাকাটি করব। এখান থেকে দুটো শূন্য, 100 দুটো শূন্য কেটে দিলাম। এবার 5 দিয়ে 7,125 আগে কাটলাম। 5 অক্ষে 5, 41, 5 অক্ষে 5, 2 21, 4 5 20, 12, 5 2 10, 5 5 25, 1 4 2 5, 5 দিয়ে কাটার পরে এলো। এবার 15 দিয়ে কাটি। 15 দিয়ে 150কে কাটলে 10 আসবে, আর এখান থেকে আসবে 9 15 135, 7 75, 5 15 75। এটাকে আরও কাটা যাবে। আমি আগে নিচে লিখে নিচ্ছি। 95/10 এটা আসলো। আরও কাটছি 5 দিয়ে। 5 অক্ষে 5, 45, 19, এখানে আসলো 2, 19/2। এবার মিশ্র ভগ্নাংশে বের করছি। 9 দুগুণে 18, 1 9 15, 1 2 টাকা। উত্তর: ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার 9.1/2%। চলে যাচ্ছে 16 নম্বর অঙ্কে। 16 নম্বর অঙ্ক। আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে এবং বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন? এই অঙ্কটা আমি এক্স ধরে করে দেখাচ্ছি। ধরি তিনি ব্যাংকে রেখেছিলেন সমান সমান এক্স টাকা। সুতরাং তিনি পোস্ট অফিসে রেখেছিলেন। মোট টাকা ছিল 1 লাখ টাকা।
সেই 1 লাখ টাকার থেকে যদি ব্যাংকে রাখা টাকাটা বিয়োগ দিই তাহলে সেটা বাকি পরিমাণ টাকাটাই কিন্তু উনি পোস্ট অফিসে রেখেছিলেন। এবার ব্যাংকের বার্ষিক সরল সুদের হার সেটা দিয়ে দিয়েছে, তাহলে ব্যাংক থেকে উনি বার্ষিক কত টাকা সুদ পান সেটা আমরা পেয়ে যাব। তাহলে ব্যাংক থেকে সুদ পান সমান সমান এক্স টাকা হলো উনি রেখেছিলেন। ব্যাংকের সুদের হার 5%, 1 বছরের সুদ, তাই এখানে 1 আসলো, গুণ 1 ভাগ 100। এটা তোমরা ঐকিক নিয়মের মতন করে করতে পারো। আমি এখানে একবারে আই ইকুয়াল টু স্মল আই ইন্টু স্মল আর ইন্টু টি ডিভাইডেড বাই 100 ওই ফর্মুলা দিয়ে করলাম। এবার পোস্ট অফিস থেকে সুদ পান সমান সমান পোস্ট অফিসে রেখেছিলেন এই পরিমাণ টাকা বিয়োগ এক্স, ওখানে সুদের হার হলো 6% 1 বছরের জন্য, গুণ 1 ডিভাইডেড বাই 100। আর দুটো মিলে দুই জায়গা থেকে মিলিত উনি 5,400 টাকা সুদ পান। তাহলে এবার প্রশ্নানুসারে আমরা লিখতে পারি, প্রশ্নানুসারে এখান থেকে কি আসবে, 5-এর সাথে 1 গুণ করলাম 5ই আসবে, 5x বাই 100 প্লাস এখান থেকে আসবে 6 ইন্টু 1 লাখ বিয়োগ এক্স ডিভাইডেড বাই 100 সমান সমান 5,400। এবার লসাগু করে নিলাম, 100 কাটাকাটি করলাম না, যেহেতু লসাগু দুটোর নিচে 100 আছে তো এই 100ই লসাগু রাখলাম। এখান থেকে আসলো 5x, এখান থেকে আসবে 6 লাখ বিয়োগ 6x সমান সমান 5,400। এবার 100কে কোনাকুনি ওইদিকে ডান দিকে গুণ করে দিচ্ছি। 5x থেকে 6x বাদ দিলে পরে আসবে -x প্লাস 6 লাখ সমান সমান 5,400, তারপরে আরও দুটো শূন্য। তাহলে এবার এক্সটাকে আমি ওইদিকে নিয়ে গেলাম, 5,40,000 টাকা এদিকে নিয়ে আসলাম। তাহলে কি হচ্ছে, 6 লাখ বিয়োগ 5,40,000 আসবে 4টে শূন্য 60,000। তাহলে আমরা লিখতে পারি উত্তর, ব্যাংকেরটা আমরা পেয়ে গেলাম 60,000 টাকা। তাহলে 1 লাখ থেকে 60,000 বাদ দিলে 40,000, সেটা আমি দেখালাম না, এর পাশে লিখে দিচ্ছি আমি পরে। আমি আগে উত্তরটা লিখে নিচ্ছি, তিনি ব্যাংকে 60,000 টাকা ও পোস্ট অফিসে 40,000 টাকা রেখেছিলেন। আচ্ছা আমি পাশে লিখে দিচ্ছি পোস্ট অফিসেরটা কী করে বেরোলো। সুতরাং পোস্ট অফিসে রেখেছিলেন, ব্যাংকেরটা এক্স ইকুয়াল টু বেরোলো মানে ব্যাংকেরটা আমরা পেয়ে গেলাম, ওটা লেখার দরকার নেই, আলাদা করে উত্তরে লিখলেই হয়ে যাবে। পোস্ট অফিসে রেখেছিলেন, পাশে করলাম যেটা আমি, সেটা কিন্তু তোমরা নিচে করবে, আমার এখানে জায়গা নেই জন্য আমি পাশে করলাম। 1 লাখ বিয়োগ 60,000 টাকা সমান সমান 40,000 টাকা। আমি এটা পরে করলাম, কিন্তু এটা উত্তর লেখার আগে অবশ্যই করবে আর নিচে করবে, যেহেতু আমার জায়গা নেই সেই জন্য আমি ওভাবে আগে পরে করে দেখালাম। চলে যাচ্ছি 17 নম্বর অঙ্কে। 17 নম্বর অঙ্কটাও ঠিক আগের অঙ্কটার মতনই, রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6%, অন্য ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ 1,280 টাকা পান তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। একইভাবে আমরা যে কোনো একটা ব্যাংকে ধরে নেব, আমি ধরছি প্রথম ব্যাংকটাতে রেখেছিলেন x টাকা, ওইভাবে বাকিগুলো করব আগের অঙ্কটার মতো। ধরি তিনি প্রথম ব্যাংকে রেখেছিলেন সমান সমান x টাকা, সুতরাং তিনি দ্বিতীয় ব্যাংকে রেখেছিলেন সমান সমান 10,000 বিয়োগ x টাকা। এবার প্রথম ব্যাংক থেকে প্রাপ্ত সুদ সমান সমান x হলো মূলধন, আর ব্যাংকের পার্সেন্টেজ মানে সুদ হলো বার্ষিক সরল সুদ হলো 6%, 2 বছরের জন্য ভাগ 100, এটা হলো টাকা। দ্বিতীয় ব্যাংক থেকে প্রাপ্ত সুদ 10,000 বিয়োগ x গুণ
পাশে সরল সুদের হার 7%, 2 বছরের জন্য 100 টাকা। প্রশ্ন অনুসারে এই দুটো সুদকে যোগ করলেই কিন্তু 2 বছর উনি যে 1280 টাকা সুদ পেলেন সেটা সমান হবে। তখন ওখান থেকে আসলো 12x/100, আর এখান থেকে আসলো 14 × 10,000 বিয়োগ x ডিভাইডেড বাই 100 সমান সমান 1280। 100 হলো লসাগু। এখান থেকে আসলো 12x প্লাস 14,000 বিয়োগ 14x সমান সমান 1280। 100টা ডান দিকে কোনাকুনি গুণ করে দিচ্ছি। এখান থেকে আসলো 14 থেকে 12 গেল, 12 থেকে 14 -2x, সেই মাইনাসটা আমি কেটে দিলাম। তো এখানে 2x সমান সমান আসলো, আমি একবারটাই করছি, 14,000 বিয়োগ 1280 পর আরও দুটো শূন্য, এখানে 3টে শূন্য বসে যাচ্ছে। 10 থেকে 8 গেলে থাকলো 2, 2 রেখে 3, 4 থেকে 3 গেলে থাকলো 1। তাহলে x সমান সমান 6,000। এবার পাশে আমি করে দেখাচ্ছি। সুতরাং তিনি দ্বিতীয় ব্যাংকে রেখেছিলেন সমান সমান 10,000 বিয়োগ 6,000 টাকা সমান সমান 4,000 টাকা। উত্তর: তিনি প্রথম ব্যাংকে 6,000 টাকা ও দ্বিতীয় ব্যাংকে 4,000 টাকা রেখেছিলেন। এবার আমি চলে যাচ্ছি একবারে 20 নম্বর অঙ্কে। 18 আর 19 নম্বর অঙ্ক তোমাদের জন্য থাকলো। 20 নম্বর অঙ্ক: রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর ও 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন এটা বের করতে হবে। এটাও এক্স ধরেই আমাকে করতে হবে, কেন যেহেতু এখানে কিছু বলা নেই। ধরি তিনি বড় মেয়ের জন্য x টাকা ও ছোট মেয়ের জন্য, দুজনের বয়স যেহেতু আলাদা তাই দুজনের জন্য 2 ধরনের পরিমাণে টাকা রাখতে হবে, এর জন্য y টাকা রেখেছিলেন। মেয়েরা হচ্ছে বড় হওয়ার পরে, একবারে আমি প্রশ্ন অনুসারে দিয়ে লিখছি, মেয়ে বড় হওয়ার পরে একবারে 1,20,000 টাকা পাবে, মানে এখানে সুদে মূলে একবারে। তো x টাকা হলো এখানে প্রধান মূলধন। এবার তারপরে সুদটা আমি আগে বের করে নিব, তাহলে কিন্তু 1,20,000 সমান হবে। x গুণ, এটা হলো বড় মেয়ের বয়স যেহেতু 13 বছর, 18 বছরের বয়সে পাবে, তার মানে ওর জন্য টাকাটা কত বছর থাকবে সেটা 18 থেকে 13 বিয়োগ করলে পাওয়া যাবে সময়টা। আর ব্যাংকের সুদের হার 10%, তাই এখানে 10 লিখে দিলাম, ভাগ 100 সমান সমান 1,20,000। x যোগ উপর থেকে আসলো 50x/100 সমান সমান 1,20,000। 100কে 50 দিয়ে কেটে দিলাম, নিচে 2 আসলো, তাহলে এখানে লসাগু হলো 2x প্লাস x সমান সমান 1,20,000। উপরে আসলো 3x, আর এই 12-র সাথে 2টা গুণ করে দিলাম, 2,40,000। এবার x সমান সমান কত পাবো? 24,000কে যদি 3 দিয়ে কেটে দিই তাহলে কত হবে? 3 8 24, আর তারপরে 4টে শূন্য, মানে 80,000 টাকা। আমি কিন্তু একটা পেয়ে গেলাম, বড় মেয়ের জন্য তিনি কত টাকা রেখেছিলেন। উত্তর লিখে দিচ্ছি, তিনি বড় মেয়ের জন্য 80,000 টাকা রেখেছিলেন। এবার আমাকে ছোটো মেয়েরটাও বের করতে হবে। আমার যেহেতু এখানে জায়গা নেই সেজন্য আমি এটা মুছে দিচ্ছি, তোমরা কিন্তু নিচে নিচে করবে। আমি আগেই ধরে নিয়েছিলাম ছোটো মেয়ের জন্য y টাকা রেখেছিলেন, তাই একবারে প্রশ্নানুসারে দিয়ে আমি শুরু করছি। প্রশ্নানুসারে
কী হবে, প্রধান মূলধন হলো ওয়াই, আর সুদ এবার আমি বের করবো ওয়াই গুণ ছোটো মেয়ের বয়স হলো 8 বছর, তো 18 থেকে 8 বিয়োগ করবো, গুণ ব্যাংকের সুদের হার 10%, গুণ 10 নিচে ভাগ 100 সমান সমান 1,20,000 টাকা। ওয়াই যোগ 18 থেকে 8 বাদ দিলে হলো 10, 10 10 গুণ করলে 100, ওয়াই বাই 100, 100 100 কেটে দিলাম সমান সমান 1,20,000 টাকা। তাহলে এখানে কী থাকলো, উপরে নিচে কিছুই থাকলো না, 1 থাকলো ওয়াইয়ের সাথে, তাহলে এখান থেকে হলো 2y সমান সমান 1,20,000 টাকা। ওয়াই সমান সমান 12কে 2 দিয়ে কেটে দিচ্ছি 60,000 টাকা। উত্তর, তিনি ছোট মেয়ের জন্য 60,000 টাকা রেখেছিলেন। আশা করি এই সিম্পল ইন্টারেস্টের ভিডিওগুলোর মাধ্যমে তোমরা অনেক কিছু জানতে পারলে। আমি আমার আরও আগের দুটো এপিসোডে কিন্তু সিম্পল ইন্টারেস্ট নিয়ে আরও কিছু আলোচনা করেছি, পরে আরও দুটো এপিসোড বানালাম। তো ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। সাথে থাকো, দেখতে থাকো অ্যামাজন স্টাডি।